আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এর আগে আমরা তিনটে ক্লাস নিয়ে নিছি। আগের ক্লাস ছিল আমাদের, পূর্বের ক্লাসটা ছিল চ্যাপ্টার 1। আশা করি তোমরা আগের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো এবং সবাই দেখছো। আজকে আমাদের আলোচনা হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্ট কোড 66712 সাবজেক্টের প্রথম অধ্যায় 1.3 টপিকস। এই টপিকসে আছে কি? এই টপিকসে আছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর শুরুতে আমরা কারেন্ট সম্পর্কে জানবো। কারেন্ট সম্পর্কে আমরা প্রথম ক্লাসও জানছি। কারেন্ট বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ একই জিনিস, যে এগুলো দেখা যায় না, তাই না? এগুলো একটা শক্তিতে রূপান্তরিত হয়, ইলেকট্রন থেকে আসছে। আজকে ইলেকট্রনের হিসাবে সংখ্যাটা বলবো যে কারেন্ট হচ্ছে কারেন্টের সংখ্যা আমরা এর আগের ক্লাসেও জানতে পারছি, সেটা ঠিক আছে। এবার আমরা অন্যভাবে বলবো যে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। তো আমরা আজকের টপিক হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্সকে রোধ বলা হয়, রোধ। তো প্রথম আমরা কারেন্ট জানবো। কারেন্ট হলো ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। আগের কথা ঠিক আছে যে বিদ্যুৎ হলো একটা শক্তি, যা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, সেটা বিদ্যুৎ। আর বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহের হারকে, ইলেকট্রন প্রবাহিত হলে ইলেকট্রন প্রবাহিত হইলে ওখানে শক্তি ক্রিয়েট করে। কারেন্টের আমরা প্রতীক জানবো। কারেন্টের প্রতীকটা হলো, কারেন্টের প্রতীক হচ্ছে আই, ক্যাপিটাল আই বা স্মল আই দ্বারা চিহ্নিত করা হয়। আর কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বা সংক্ষেপে এএমপি বলে, অথবা ক্যাপিটাল এ লিখলো এর একক হয়ে যায়। কারেন্টের একক অ্যাম্পিয়ার বা এম বা এ। আর কারেন্টের পরিমাপক যন্ত্রের নাম, কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার। অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার। আর কারেন্টকে পরিমাপ করা হয় সিরিজ, প্যারালাল, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। কারেন্ট পরিমাপ করা হয় সিরিজে কারেন্ট পরিমাপ করা হয়। তোমরা ফান্ডামেন্টালি ভাবে, মৌলিক ভাবে এতটুকু জানো। এরপরে আমরা শিখব হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ দেখো, ভোল্টেজ জানার আগে আমাদের বিভব সম্পর্কে একটা ধারণা জানতে হবে। বিভব
বিভবটা দেখো, বিভবটা কি? যে বিভবটা হলো কোনো চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বৈদ্যুতিক বিভব বলা হয়। কোনো চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্য থেকে বলা হয় বিভব। আর ভোল্টেজ বা ভোল্টেজ পার্থক্য, তাহলে ভোল্টেজ আর ভোল্টেজ কি ভোল্টেজ পার্থক্য বলে। ভোল্টেজ পার্থক্য, ভোল্টেজ পার্থক্য তাহলে ভোল্টেজ পার্থক্য হলো যে কোনো চার্জিত বস্তুর দুই প্রান্তের বিভব পার্থক্যকে ভোল্টেজ বলা হয়। কোনো চার্জিত বস্তু, কোনো চার্জিত বস্তুর দুই প্রান্তের বিভব পার্থক্যকে বৈদ্যুতিক বিভব বা ভোল্টেজ, বৈদ্যুতিক বিভব পার্থক্য বা ভোল্টেজ বলে। কোন চার্জিত বস্তুর দুই প্রান্তে বিভব পার্থক্যকে বৈদ্যুতিক বিভব পার্থক্য বা ভোল্টেজ বলে। এখন এর আগে পড়লাম যে বিভব, যে কোন চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্য। আসলে এটা বিভব একটা কাজ করে, তাই না? এজন্য আবার অন্যভাবে বলা যায় যে কোন পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন প্রবাহের জন্য যে শক্তি প্রয়োজন হয়, ওই শক্তিটি হলো বিভব বা ভোল্টেজ। কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহের জন্য, ইলেকট্রন প্রবাহকে আমরা বলছি যে কারেন্ট। ইলেকট্রন এমনি প্রবাহিত হবে না, ওখানে ভোল্টেজের চাপে ইলেকট্রন প্রবাহিত হয় বা একটা শক্তির চাপে। তো ওই শক্তিটি হচ্ছে আমাদের ভোল্টেজ। তো ভোল্টেজের একক জানবো বা ভোল্টেজের প্রতীক। ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল ভি বা স্মল ভি, দুটি হইতে পারে ভি। এরপরে ভোল্টেজের একক, ভোল্টেজের একক হলো ভোল্ট। একক হচ্ছে ভোল্ট। বা শুধু ভি দিলেও আমরা ভোল্টেজের একক বুঝবো। আর ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার। আর ভোল্টেজকে আমরা প্যারালালে পরিমাপ করব। ভোল্টেজকে প্যারালালে পরিমাপ করা হয়। এরপর আমাদের আরেকটা টপিক আছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা রোধ বলা হয় এটাকে, রোধ। রেজিস্ট্যান্স বা রোধ কি? এখন সমস্ত পরিবাহীর মধ্যে দিয়ে আসলে কারেন্ট চলবে এরকম না। পরিবাহীর বৈশিষ্ট্যের কারণে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট বেশি চলে, কারো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট কম চলে। ওই কম বেশি চলার কথাটাই রেজিস্ট্যান্স। পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট চলার সময় পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্ট চলার পথে বাধা সৃষ্টি হয়, ওই বাধা কি বলা হয়? রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্সের প্রতীক হলো রোধের প্রতীক বা রেজিস্ট্যান্সের প্রতীক আর দ্বারা চিহ্নিত করা হয়, বা স্মল আর হইতে পারে, স্মল আর বা ক্যাপিটাল আর। এরপর রেজিস্ট্যান্সের একক, এর একক হচ্ছে ওহম। বা ওহম বা এইভাবে ওহমের প্রতীক আছে, একটা সিম্বল আছে এরকম যে ওহম। আর
পরিমাপক করা হয় ওহম মিটারের মাধ্যমে। ওহম মিটারের মাধ্যমে প্যারালালে পরিমাপ করা হয়। এরপরে আমরা চলে যাব, আমরা আগে ক্লাসে বলছিলাম যে একক সম্পর্কে একটা আলোচনা করব। তো একক আলোচনার আগে আমাদের tan এর ঘাত বা পাওয়ার সম্পর্কে একটু আলোচনা করব। tan এর শক্তি নিয়ে কিছু আলোচনা করি। tan এর পাওয়ার, tan এর শক্তি বা পাওয়ার, tan এর শক্তি নিয়ে আলোচনা করব। tan এর শক্তি তোমরা জানো, অনেকের হয়তো জানা আছে, আবার অনেকের কাছে নতুন মনে হইতে পারে যে 10 টু দি পাওয়ার 0 এটা সমান সমান, তোমরা জানো যে কোনো মানে পাওয়ার 0 দিলে মান হয় কত 1। 10 টু দি পাওয়ার 1 সমান সমান 10, 10 টু দি পাওয়ার 2 সমান সমান 100, 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1000। তা এভাবে যদি নেগেটিভ পাওয়ার হয়, 10 টু দি পাওয়ার -1 সমান সমান লেখা যায় 1/10 টু দি পাওয়ার পজিটিভ 1। এর মান কত 0.1। শূন্য থাকলে একবার পিছনে পয়েন্ট চলে আসে। তোমরা এটা জানো বা না জানো তাহলে দেখো, 10 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1 পাওয়ার 10 টু দি পাওয়ার 2 সমান সমান 0.01। 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 1/10 টু দি পাওয়ার 3 0.001। এখানে এই পাওয়ার নিচে পাওয়ার যত পাওয়ার হবে ওটা দশমিকে চলে যায়, কত ঘর পিছনে দশমিকটা চলে যায়। এইভাবে এগুলো নিয়ে এখন আমরা হিসাব নিকাশ করতে পারি। এই পাওয়ার নিয়ে আমরা tan এর পাওয়ার নিয়ে গুণ ভাগ এগুলি করা যায়। একটা গুণ দেখি, গুণ যেমন ধরো যে 10 টু দি পাওয়ার আছে 5 গুণন 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু কি হবে, এগুলো সূচক নিয়ম থেকে আসছে, তোমরা এগুলো সূচক বীজগণিতের সূচক থেকে জানো যে তাহলে একই মূলের উপর বা ভিতর যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারগুলি যোগ হয়। তা 5 যোগ হবে -3 যোগ -3 ইজ ইকুয়াল টু কত আসে 10 -3 5 বিয়োগ 3 সমান 10 টু দি পাওয়ার 2 সমান 100। এটা অ্যানসার আসে। এরকম আমরা দেখতে পারি, ভাগও দেখতে পারি যে ভাগ যদি এটা দেখলাম গুণ এবং ভাগ দেখবো, ভাগে দেখতে পারি যে 10 টু দি পাওয়ার -5 একে ভাগ দিতেছি আমরা 10 টু দি পাওয়ার -8 দ্বারা, তাহলে কত আসবে, যদি পাওয়ার নিচে যদি নেগেটিভে থাকে, নিচে মানে কি হরে যদি নেগেটিভ থাকে লবে নিয়ে গেলে ওটা পজিটিভ হয়। দেখো এখানে 10 টু দি পাওয়ার -5 এর সাথে 10 টু দি পাওয়ার নেগেটিভ 8 আছে, এটা পজিটিভ 8 আসবে, তাই না, পজিটিভ। তাহলে কত আসে, এখন আমরা যোগ করি 10 টু দি পাওয়ার -5 যোগ হচ্ছে 8, 10 টু দি পাওয়ার +3 সমান 1000। অন্যভাবে করা যায়, সেটা হলো অন্যভাবে করা যায় 10 টু দি পাওয়ার -5 10 টু দি পাওয়ার -8 সমান পাওয়ার নিচে যে যদি থাকে, পাওয়ার নিচে থাকলে উপরে পাওয়ারের সাথে এটা ইনভার্সলি যোগ হয়। এটা উপরে ইনভার্সলি যোগ হবে, তাহলে বিপরীত হবে। তাহলে 10 টু দি পাওয়ার -5 এটা উল্টায় যোগ হবে +8 তাহলে কত আসে, নিচের পাওয়ার উপরের পাওয়ার সাথে এইভাবে বলতে পারবো, নিচের পাওয়ার উপরের পাওয়ার সাথে বিয়োগ হবে, নিচের পাওয়ার উপরের পাওয়ারের সাথে বিয়োগ হবে, তাই বিয়োগ দিলাম, বিয়োগ নিচের পাওয়ার আছে -8, এভাবে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হইতে পারে যে উপরের পাওয়ার আছে 10 টু দি পাওয়ার -5 আর নিচের পাওয়ার আছে 10 টু দি পাওয়ার -8। তাই নিচের পাওয়ার উপরের পাওয়ারের সাথে বিয়োগ হবে, আমরা বিয়োগই করলাম, তাই বিয়োগ করলাম, কিন্তু সাইন তো চেঞ্জের কথা বলা হয়নি, সাইন ইন্টারনাল সাইন আছে -8, তাহলে এখন কত আসে 10 টু দি পাওয়ার -5 +8
এক সমান সমান 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000 এক তাই না। এখানে শূন্য একটা হবে 1000 এইভাবে আমরা 10 এর গাছ সম্পর্কে ধারণা নিব। এরপর আমরা এককে চলে যাই, বিভিন্ন একক আছে, এই একক সম্পর্কে একটা ধারণা নিব। এখন আমরা একটা এককের চার্ট আছে, ওই চার্টটা লক্ষ্য করি যে একক অনেক ধরনের একক আছে। আমরা বাজারে গেলে দেখি কিলোগ্রাম এরকম বলে, মিলি এরকম নাম শুনি। আসলে মূল এরকমগুলো মূল একটা একক আছে, যেমন ওজনের ক্ষেত্রে মূল একক গ্রাম। এবং আমাদের কিছু ইলেকট্রিক্যাল এরকমের উপাদান আছে, যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এরকম মূল একক আছে। হ্যাঁ, ভোল্টেজের একক ভোল্ট, এর আগে আলোচনা করছি। কারেন্টের একক অ্যাম্পিয়ার, রোধের একক ওহম। এগুলো ছাড়া আরো বড় ধরনের একক আছে, ছোট ধরনের একক আছে। এখানে আমি 9টা একক নিয়ে আলোচনা করব। 9টা একক আছে, হ্যাঁ 9টা একক আছে। একটা হলো মূল একক। মূল এককের উপরে আছে 4টা, কিলো, মেগা, গিগা, টেরা। আর নিচের দিকে আছে 4টা, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। এই 4টা একক নিচে ছোট আছে আর উপরে বড় আছে। এরকম ভালোভাবে ধারণা নেবা। এগুলো ভালোভাবে না বললে এগুলোর পরে সমস্যা হবে। তুমি যে ডিপার্টমেন্টে পড়ো না কেন, একক সম্পর্কে একটা ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখন এটা হলো উপসর্গ একক। উপসর্গ একক যেটা মূল একক না, উপসর্গ। এরকম উপসর্গ অনেক নাম আছে না, যেমন আছে কি দেশ, মহাদেশ। মহা লাগে একটা বড় বড় বৃহত্তর বোঝানো হয়েছে, তাই না। এরকম পুলিশের মধ্যে নাম আছে এসপি, এএসপি, তাই না। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, হ্যাঁ, এরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকমের উপর একটা কথা লাগানো থাকে। তো ওগুলোতে বোঝা যায় যে কোনটা ছোট কোনটা বড়, তাই না। যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বড়, তাই না। এরকমের এরকম উপ কথা লাগানো থাকে। টেরা, টেরাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা। গিগা ক্যাপিটাল জি, মেগা ক্যাপিটাল এম, কিলো ক্যাপিটাল কে, আবার মিলি স্মল এম, মাইক্রো, মাইক্রো একটা আছে সিম্বল, মাইক্রো সিম্বল, ন্যানো ছোট স্মল এন, পিকো স্মল পি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো এখন কারেন্টের একক। যেমন টেরা এম্পিয়ার এটা বোঝানো হচ্ছে, টেরা এম্পিয়ার, টেরা ভোল্ট, টেরা ওহম। তারপর গিগা এম্পিয়ার, গিগা ভোল্ট, গিগা ওহম। মেগা এম্পিয়ার, মেগা ভোল্ট, মেগা ওহম। এরকম কিলো এম্পিয়ার, কিলো ভোল্ট, কিলো ওহম। এবার ছোটগুলো দেওয়া আছে, যেমন মাইক্রো এম্পিয়ার, মাইক্রো ভোল্ট, মাইক্রো ওহম। এগুলো তো বইয়ে আছে, বা তোমাদের সামনে বই আছে, বই দেখো, বইয়ে আছে পেজ নম্বর 20 নম্বর পেজে আছে। কিন্তু আমার যেটা তোমাদের দরকার, আমি যেটা বুঝাবো সেটা হলো এগুলো আসলে কি বলছে। এখানে মূল একক আছে, আর এখানে আছে উপসর্গ একক। এখন উপসর্গ একের সাথে এটা তুলনা দিচ্ছে। যদি এখানে এক লিখে নেই, এটা আমাদের ধরে নিতে হবে এটা এক একক মানের সাথে এটা তুলনা দিচ্ছে, এটা কত মান হবে। যেমন 1 টেরা, 1 টেরা অ্যাম্পিয়ার। 1 টেরা অ্যাম্পিয়ারে এখানে হবে 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12 অ্যাম্পিয়ার। ভোল্ট হলে ভোল্ট, ওহম হলে ওহম। এটা হলো কত, 10 টু দি পাওয়ার 12, তাই না। অনেক মান। এরপর এরকম গিগা 10 টু দি পাওয়ার 9 বোঝাচ্ছে। এরপর মেগা 10 টু দি পাওয়ার 6, এর 1 মেগা 10 টু দি পাওয়ার 6। মূলটা বুঝবে, মূল তো ভোল্টেজ হলে ভোল্ট, যদি ওজন হয় তাহলে গ্রাম, এরকম। এভাবে আবার ছোটগুলি দেখো। ছোটগুলো এখানে আছে কি, আচ্ছা এখানে মূলটা দেখো। মূল যদি এক হয়, মূল এক, তাহলে এখানে তো একই হবে, তাহলে একই দেওয়া আছে যে মূল এক, মূল এক। 1 ভোল্ট সমান 1 ভোল্ট হবে, 1 ওহম সমান 1 ওহম হবে, 1 এম্পিয়ার সমান 1 এম্পিয়ার হবে। এটাই তো কথা, তাই না। এরপর দেখো এখানে মিলি এম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ারে এবার এখানে আছে 10 টু দি পাওয়ার -3। আবার মাইক্রো তো আরো ছোট। এখানে পাওয়ার নেগেটিভ হওয়া মানে কি, মানটা ছোট, মানটা ছোট। আর নেগেটিভ যত মান বড় হবে, এই সংখ্যার মান যত বড় হবে, তবে এর অরিজিনাল মান ছোট হবে। তাহলে -3 চেয়ে এটা আরো ছোট, এটা আরো ছোট, -9, -12 আরো ছোট। এখন তোমরা একটু টেকনিক করে মনে রাখতে হবে। যেমন মূল এককের উপরে কিলো, মেগা, গিগা, টেরা, এই ধারাটা মনে রাখবে। মূল এককের উপরে কি, কিলো, মেগা, গিগা, টেরা, প্রত্যেকটা 3 করে বাড়তি, তাই না। কিলোতে কত, কিলোতে 10 টু দি পাওয়ার 3 মনে রাখবা। কিলোতে কত, 10 টু দি পাওয়ার 3। কিলোর সাথে মূল তুলনা করলে 10 টু দি পাওয়ার 3। আবার যদি আমরা মেগার সাথে তুলনা করি মূল একক, তাহলে 10 টু দি পাওয়ার
সিক্স, 10⁻6। আবার যদি গিগার সাথে তুলনা করি 10⁻9, হ্যাঁ। এরপর টেরার সাথে 10⁻, এরকমের 12। এরকমের তুমি আবার নিচে ধারণা মনে রাখবা, মিলি মাইক্রো ন্যানো পিকো, এভাবে ধারাবাহিক মনে রাখবো। উল্টা পাল্টা মনে রাখলে কিন্তু ধারণা রাখতে পারবো না। নিচের দিকে মনে রাখবা কিভাবে, মিলি মাইক্রো ন্যানো পিকো। মিলিতে কত, 10⁻3 ঠিকই আছে, উপরে 3 করে বাড়ছে আর নিচেও 3 করে বাড়ছে নেগেটিভলি। নিচে মিলিতে 10⁻−3, তারপরে মাইক্রোতে 10⁻6, ন্যানোতে 10⁻9, আর পিকোতে 10⁻12, তাই না? এখন এগুলো একের সাথে তুলনা করা হয়েছে। এখন এক থেকে এটা আমরা পাইতেছি মূল, তাই না? এক থেকে এখানে টেরা বড় থেকে মূল পাইতেছে। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস ফলো করো, সেটা টেরা এককটা বড় না মূল এককটা বড়? নিশ্চয়ই টেরা বড় থেকে তুমি কোনটা চাচ্ছ? তোমার ডেস্টিনেশন বা টার্গেট পয়েন্ট কত? মূল একক। তোমার টার্গেট পয়েন্ট কত? মূল একক। তাহলে 1 টেরা থেকে তুমি মূলে যাচ্ছ, মূল কত পাইছো? 10⁻12, বড় মান পাইছো, তাই না? তো সংখ্যা বড় পাইছো, কিন্তু মূল এককটা তো আসলে টেরা এককের চেয়ে ছোট। ছোট জিনিস বেশি পাওয়া যাবে। বড় জিনিস কনভার্ট করে ছোট জিনিসে আসছি, বড় জিনিস কনভার্ট করে আমরা ছোট জিনিসে আসছি, তাই না? তাহলে আমরা মূলত পাবো, বেশি মানে বেশি পাবো, তাই না? মান বেশি পাবো। তাহলে আমরা করি, তাহলে বড় মান থেকে ছোট মানে আসলে মানে বেশি পাবো। আবার যদি ছোট মান থেকে বড় মানে চলে যাই, এখানে দেখো আরেকটা জিনিস দেখো, মাইক্রো। সাপোজ একটা মাইক্রো দেখো, মাইক্রো মান বড় না মূল এককটা বড়? মাইক্রো থেকে মূল হলো বড়, একক বড়, এর জন্য মানের দিক দিয়ে আমরা ছোট পাবো, তাই না? তো বড় থেকে ছোট জিনিস নিয়ে আসি, বড়কে চেঞ্জ করে ছোট জিনিস নিয়ে আসি, তাহলে মান বেশি পাবো। আবার যদি বড় জিনিস ছোট জিনিস থেকে বড় জিনিস পাল্টায় নিয়ে আসি, এগুলি ছোট জিনিস, তাই না? ছোট একক মাইক্রো, আনতে আসি কত? মূল হচ্ছে বড়, তাহলে মানে পাবো আমরা কম মানে মাইনাস। তা ব্যাপারটা আরো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যায়। আমি ক্লাসে উদাহরণটা দেই সাধারণত, যে মনে করো তুমি বাজার থেকে আম ক্রয় করছো, হ্যাঁ, এরকম 1 কেজি আম ক্রয় করছো। 1 কেজি আমের দাম হতো, 1 কেজি লিচুর দাম হতো। 1 কেজি আমে হয়তো 2টা আম পাইছো। ওই আম এখন বাসায় নিয়ে ওই আম বলছে না, এই আম খাবো না, আমরা লিচু নিয়ে আসবো। তো ওই আম পরিবর্তন করে যদি লিচু আনতে যাও, লিচু কি তুমি 2টা পাবা? লিচু তো অনেকগুলি পাবা। মানে বড় জিনিস দিয়ে পাল্টে যদি ছোট জিনিস নিয়ে আসে, তাহলে অনেকগুলি পাওয়া যায়। তো অনেকগুলি পাওয়া মানে কি এখানে পজিটিভ। আবার অনুরূপ ভাবে যে তুমি লিচু নিয়ে বাসায় গেছো, তোমার দরকার কি? আম। এখন দাম একই, লিচু পাল্টায় যদি আম আনো, তাহলে লিচু পাইছিলা 30টা, আম কি তো আম তো তোমাকে আর 30টা দেওয়া হবে না। বাজারে আসে ওই আমের পরিবর্তে তুমি 2টা আম বা 3টা আম পাবা, কম পাবা। তো ওরকমই তুমি যদি ছোট জিনিস পাল্টাইয়া, ছোট জিনিস মানে কি? এই নিচের চারটা হলো ছোট জিনিস, এগুলো পাল্টায় যদি বড় জিনিস আনতে চাও, তাহলে তোমার নেগেটিভ মান হবে, মানে কম মান পাবা। আবার যদি বড় জিনিস পাল্টাইয়া, ওই আমের কথা বলছি, যে আম পাল্টাই লিচু আনা, এই বড় জিনিস পাল্টাইয়া তুমি এই ছোট জিনিস নিতেছো, তাহলে তুমি বড়গুলি পাবা। আর তোমার এই ধারা মনে রাখতে হবে, হ্যাঁ, ধারা মিলি মাইক্রো ন্যানো পিকো, আর উপরে কিলো মেগা গিগা টেরা, এগুলো তোমার ধারাবাহিক মনে রাখতে হবে। টেরায় পাওয়ার কত পাওয়ার মনে রাখো, 3 করে বাড়তি, তাই না? খুব ইজি আছে। এরপরে আমরা যে একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করি, তাহলে তো আপনি বুঝতে আরো সুবিধা হবে। আমরা 2টা অঙ্ক আলোচনা করি। মনে করো 10 কিলো ওহমকে আমরা মাইক্রো ওহমে প্রকাশ করব। 6 কিলো ওহমকে 6 কিলো ওহমকে মাইক্রো ওহমে প্রকাশ করো, মাইক্রো ওহমে প্রকাশ করো। কোনো প্যাচ লাগবে না ইনশাআল্লাহ, যদি কথা তোমার মনে রাখো। আশা করি একটা বিন্দু প্যাচ লাগবে না। তোমার 6 কিলো ওহমকে মাইক্রোতে প্রকাশ করতে বলছে। 6 কিলো মানটা কি? একটা বড় মান, তাই না? আর মাইক্রো মান কি? মাইক্রো মান অনেক ছোট মান, কিন্তু কথা আছে বড় থেকে ছোট যাবা তো অনেক বেশি পাবা, কথা ঠিক আছে। কিন্তু কিলো থেকে আমরা মাইক্রো সূত্র এ যাবত এই চার্টে শিখি নাই। আমরা কিলো থেকে শিখছি কি? মূল একক। তাই কিলোটাকে তুমি মূল এককে কনভার্ট করবা, এরপর মূল একক থেকে তুমি ছোট দেখবা। মূল একক যদি জানা থাকে তোমার, তুমি ছোট দিকেও যাইতে পারবা, তুমি বড় দিকেও যাইতে পারবা।
কোনো সমস্যা নেই। তাহলে আমাদেরও টার্গেট পয়েন্ট থাকবে যে মূল এককে চলে আসা, মূল এককের পর থেকে এরপরে কনভার্ট করবো। তাহলে আমরা কিলোর সাথে মূল এককের সূত্র জানছি। কিলো বলতে তুমি মনে করবা পাওয়ার 3, তাই না? কিলোর সাথে সম্পর্ক করবা তুমি কার? মূল একক ওহমে। তাহলে আমরা ওহমে যাবো। 1 কিলো ওহমে 1 কিলো ওহম সমান সমান কত ওহম? ছোটটায় যাবো, তাই না? কিলো থেকে ওহম ছোট, 10 টু দি পাওয়ার 3 ঠিক থাকবে, এটা পজিটিভ হবে, পাওয়ার 3 ওহম। তাহলে আমার দরকার কত? 6 কিলো ওহম। 6 কিলো ওহম সমান সমান 10 টু দি পাওয়ার 3 গুণন 6 সমান সমান 6000 ওহম, তাই না? বা যে ব্যবস্থাটা লিখতে পারো 10 টু দি পাওয়ার 3 ওহম, এটা আসলো। কিন্তু এটা চাওয়া হয় নাই, এটা আমরা মূল এককে চলে আসছি আমাদের এই সুবিধার্থে, অঙ্কের সুবিধার্থে মূলে চলে আসছি। এখন আমরা মাইক্রোতে যাবো। এখন এই মূল থেকে মাইক্রোতে যাবো। তাহলে মূলের সাথে মাইক্রো সূত্র কি? মাইক্রোতে যাবো। আমরা জানি 1 ওহম সমান সমান 10 টু দি পাওয়ার 6 মাইক্রো ওহম, তাই না? হ্যাঁ, তো মাইক্রো আর ওহমের মধ্যে সম্পর্ক 6। মাইক্রো আর ওহমের মধ্যে মাইক্রো আর মূলের মধ্যে সম্পর্ক কত? 6, তাই না? পাওয়ার 6। তাই এখন আমরা যেটা বাম দিকে যেটা ডান দিকে, বুঝছো? লেখা ডান দিকে হলো আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, আমাদের গন্তব্য। আমরা গন্তব্য দিছি কি? মাইক্রো। আর আমাদের শুরু পয়েন্ট দিছি ওহম। ওহম থেকে যাচ্ছি মাইক্রো, ছোটটা যাচ্ছি। তাই 6 6ই থাকবে, কিন্তু পাওয়ারটা হবে পজিটিভ হবে, পজিটিভ 6, পজিটিভ 6। এজন্য পজিটিভ দেওয়া হয়েছে, যে মাইক্রো থেকে গেছে, এজন্য পজিটিভ 6। এখন আমার দরকার এইটা থেকে কত আসবে, তাই না? সুতরাং 6 গুণন 10 টু দি পাওয়ার 3 is equal to 10 to the power 6 গুণন 6 গুণন 10 to the power 3 is equal to কত আছে? 6 মানে এই পাওয়ারে একই ঘাতে পাওয়ার থাকলে পাওয়ারগুলি যোগ হয়, তাই না? 6 10 to the power 6 যোগ 3 সমান সমান 6 গুণন 10 to the power 9 মাইক্রো ওহম অ্যানসার। বুঝতে পারছো তো? আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? সবাই বুঝতে পারছো আশা করি। এখন এটাকে অন্যভাবে করা যায়। এটা তো আসলে আমি ঐকিক নিয়মে করছি, এটা তোমরা করতে করতে তোমরা সংক্ষিপ্ত ভাবে করতে পারবা। যেমন আমি দেখাই যে আমাদের 6 কিলো ওহমকে মাইক্রো ওহমে প্রকাশ করতে বলছে। তাহলে 6 কিলো ওহম লিখি। 6 কিলো ওহম ইজ ইকুয়াল টু 6 কিলো হলে যদি ওহমে যাই, কিলো থেকে আমি কোথায় যাবো? আমরা মূল এককে যাবো। যদিও আছে মাইক্রো দিকে তাকাচ্ছি না, আমরা যাবো মূল এককে। তো মূল এককটার সাথে এটা তুলনা করো। কিলো থেকে মূল একক কি ছোট না বড়? কিলো থেকে মূল একক হচ্ছে ছোট দিকে, তাই না? বড় জিনিস থেকে আমরা ছোট জিনিস পাচ্ছি। ওই যে উদাহরণ দিচ্ছিলাম যে আম থেকে আমরা লিচু আনবো, তাহলে বেশি পাবো, তাই না? তো অনুরূপ ভাবে আমরা কিলো থেকে কি নিয়ে আসবো? ও মূল একক ছোট জিনিস নিয়ে আসবো। তাহলে কিলোতে পাওয়ার 3 তো মনে রাখতেই হবে। কিলোতে পাওয়ার 3, তাহলে গুণন হলো 10 টু দি পাওয়ার 3, প্লাস না মাইনাস? প্লাস হবে, কারণ হলো আমরা ওহমে যাচ্ছি, ছোট এককে যাচ্ছি। এর তুলনায় এটা ছোট, তাই না? কিলো ওহমের তুলনায় ওহম হচ্ছে ছোট, এজন্য আমরা ছোট জিনিস বেশি পাবো, ছোট জিনিস মানে বেশি পাবো, জন্য পজিটিভ 3 দেওয়া আছে। তাহলে কত আসলো? এটা এখানেই রাখি। পাওয়ার আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে এরকম পাওয়ার আকারে রাখা হয় না, মানগুলি বড় হয়, এর জন্য আমরা অনেক 10 এর ঘাতের আকারেই রাখবো। এখন এটা আমাদের ফাইনাল না, আমাদের যাইতে হবে মাইক্রোতে। এখন মাইক্রোতে যাবা, এখানে আছে 10 টু দি পাওয়ার -3 এই পর্যন্ত কত আছে? ওহম থেকে আমরা চেঞ্জ করব মাইক্রো। তো ওহম আর মাইক্রোর মধ্যে সূত্র তো আমাদের 6 মনে রাখতে হবে। মাইক্রোতে 6, মিলিতে কত? মিলিতে 3, মাইক্রোতে 6, ন্যানোতে 9, আর পিকোতে আছে এরকম 12। তাহলে আমরা যাব মাইক্রোতে 6 যাব। আর 6 কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? 6 পাওয়ার 6 পাওয়ারটা পজিটিভ না নেগেটিভ, সেটা হলো বিষয়। এখন 6 পাওয়ারটা এখানে বড় জিনিস থেকে আমরা ছোট দিকে যাচ্ছি, তাহলে পজিটিভ হবে এখানে। 10 টু দি পাওয়ার 6 এর মাইক্রো ওহম সমান তাহলে কত হয়? 6 গুণন 10 টু দি পাওয়ার 3 আর 6 9 মাইক্রো ওহম অ্যানসার। আগেরটার মতো নেই, তাই না? আগেরটার মতো অ্যানসার হইছে 6 গুণন 10 টু দি পাওয়ার 9 মাইক্রো ওহম। এগুলো আসলে এগুলো পরিষ্কার তোমাদের ধারণা রাখতে হবে, তা নাহলে একটা প্যাচ আছে, একটা সমস্যা আছে। না জানো তখন ওই ক্লাসে, যদিও আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে ক্লাসটা দিয়েছি, আসলে তো তোমরা সামনে নাই, এটা তো
আমরা সবাই জানতেছি তোমরা সামনে নাই, কিন্তু যখন সামনে আসবে তখন আমাদের ভুল ধরা শুরু করবা যে স্যার এটা তো নেগেটিভ পাওয়ার, এটা পজিটিভ, শিক্ষকের ভুল ধরা শুরু করবা। যেমন দেখাই, যেমন এক এক মিলি ভোল্ট সমান সমান 10⁻³ ভোল্ট। আবার লেখা যায় যে 1 ভোল্ট সমান সমান 10⁻³ মিলি ভোল্ট। এখন এক ছেলে মুখস্থ করছে যে 1 মিলি ভোল্টে 10⁻³ ভোল্ট। আর শিক্ষক লিখছে যে 1 ভোল্ট সমান সমান 10⁻³ মিলি ভোল্ট। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করবে স্যার আমরা তো শিখছি স্যার নেগেটিভ আকারে, স্যার আমাদের পজিটিভ দেন, ভুল হয়েছে স্যার নেগেটিভ দেন। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো তুমি কোন জিনিস থেকে কোনটা যাচ্ছ, তোমার ডেস্টিনেশন কোন জায়গায়। এখানে তোমার ডেস্টিনেশন বা টার্গেট পয়েন্ট কোনটা, ভোল্ট। ছোট থেকে তুমি বড়টা নিয়ে যাচ্ছ, ছোট থেকে বড় হলে তুমি কম মান পাবা, তাহলে মাইনাস। আবার এখানে কি, বড় জিনিস থেকে ছোট দিকে যাচ্ছ, তোমার ডেস্টিনেশন তোমার টার্গেট পয়েন্ট হচ্ছে ছোট জিনিস, ছোট জিনিস তুমি বেশি পাবা, এর জন্য এখানে পজিটিভ দেওয়া হলো। এখন কিসের পজিটিভ কিসের নেগেটিভ এটা তো তোমার আসলে কথার উপর ভিত্তি করবে। এজন্য তুমি এই কথাটা, যে কথাটা বারবার বলতে চান, ছোট জিনিস থেকে বড় জিনিস, বড় জিনিস থেকে ছোট জিনিস, ওই জিনিসটা তুমি ভালোভাবে উপলব্ধি করবা, তাহলে আশা করি তোমরা একক সম্পর্কে তোমাদের আর কখনো সমস্যা হবে না। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো, পরবর্তীতে আবার অন্য ক্লাসে আবার দেখা হবে।